পাঁচ বোনের গল্প। একদা হস্তিনাপুর গ্রামে এক অত্যাচারী রাজা বাস করত। সেই রাজা সেই গ্রামের সমস্ত মেয়েদের রাজপ্রাসাদের কারাগারে বিনা অপরাধে বন্দি করে রাখত। সেই গ্রামে হরিহর নামে এক বৃদ্ধা বাস করত। তার ছিল 5 মেয়ে, কিন্তু তা সে রাজার কাছ থেকে গোপন রেখেছিল। কিন্তু একদিন রাজার সৈন্যরা তাদের ধরে ফেলে এবং তাদের রাজপ্রাসাদে রাজার কাছে নিয়ে যান। রাজা তাদের বিনা অপরাধে মৃত্যুদণ্ড দেয়। তখন বৃদ্ধা তার 5 মেয়েকে তার শেখানো 5টি জাদু দেখাতে বলেন। প্রথম মেয়েটি রাজাকে ছেঁড়া বস্ত্র নূতনের মতো করে সেলাই করে অবাক করে দেন। দ্বিতীয় মেয়েটি সুস্বাদু রান্না করে দেখায়। তৃতীয় মেয়েটি খুব অল্প সময়ে সমস্ত কিছু পরিষ্কার করে দেয়। যা করতে 10 জন লাগতো তা সে একাই করে ফেলে। তখন রাজা ফন্দি করে বলেন তিনি আর জাদু টাদু দেখবেন না, তাদের মৃত্যুদণ্ড হবেই, এবং তাদের কারাগারে বন্দি করে দেন। কারাগারে বন্দি হবার আগে ছোট মেয়েটি রাজার কাছ থেকে বট গাছের ফল চেয়েছিল। তারপর তারা 5 বোন যুক্তি করে। 5 বোন মিলে যুক্তি করে এবং ছোট বোনের জাদু ক্ষমতায় দ্বারা এক রাতের মধ্যে বীজ থেকে বট গাছের সৃষ্টি করে। সেই বৃহৎ বট গাছ রাজপ্রাসাদ ভেঙে উপরে উঠে পড়ে এবং রাজার সব ধ্বংস করে দেয় এবং রাজার সব ধ্বংস হয়ে যায়। তখন রাজা বুঝতে পারে নারীদের অসম্মান করা উচিত নয় এবং সেই দিন থেকে সেই হস্তিনাপুরে গ্রামের সমস্ত নারীরা স্বাধীন হয়ে যায় এবং তারা নির্ভয়ে স্বাধীনভাবে জীবনযাপন করে।